একটা ফসল ভর্তি জমিতে একটা পাখি বাসা বেঁধেছিল। পাখিটির দুটো বাচ্চা ছিল। পাখিটি প্রত্যেক দিন সকালে বেরিয়ে যেত, খাবার সংগ্রহ করে আসতো, সন্ধ্যাবেলায় তার বাচ্চাদের খাওয়াতো। এইভাবে চলতে চলতে একদিন পাখিটি যখন খাবার সংগ্রহ করে সন্ধ্যাবেলায় ঘরে আসে, তখন বাচ্চারা বলে, মা জানো, আজকে এই জমির মালিক এসেছিল আর বলছিল কালকে তার ছেলেদের পাঠাবে এই ফসলগুলো কাটার জন্য। তাহলে ফসল কেটে দিলে আমরা কোথায় যাব মা? তখন পাখিটি বলল, চিন্তা করো না, কালকে কেউ আসবে না। পরের দিন দেখা গেল কেউ আসেনি ফসল কাটতে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আবার একদিন বাচ্চাগুলো তার মাকে বলে, মা জানো, আজকে আবার চাষি এসেছিল আর বলছিল কালকে সে তার কাজের লোকগুলোকে পাঠাবে ফসলগুলো কাটার জন্য। তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? মাটি বলল, চিন্তা করো না, কালকেও কেউ আসবে না। তার পরের দিন দেখা গেল কেউ আসেনি। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আবার একদিন বাচ্চাগুলো মাকে বলে, মা আবার এসছিল চাষি আর বলছিল কি জানো, কালকে সে নিজে আসবে ফসল কাটতে। তখন মাটি বলল, হ্যাঁ রে, কালকে ফসলগুলো কেটে নেবে, আমাদের বাসা ত্যাগ করতে হবে। সেইভাবে রাতারাতি পাখিটি বাসা ত্যাগ করে নিল। তারপরের দিন দেখা গেল সত্যি সত্যি ফসল কাটা হলো। আর এই ফসল কাটা দেখে বাচ্চাগুলো বলল, মা তুমি কি করে জানলে যে ফসলগুলো কালকে আসবে চাষি? তখন মা বলল, আরে জানিস, চাষি ওই চাষটা নিজের হাতে করেছে, আর এতদিন যে কাজ করতে যারা আসবে বলছিল তারা সব অন্যজন। তাই পরের উপরে ভরসা করে কোনো কাজ হয় না, নিজের কাজকে নিজেই করতে হয়। পরের উপরে ভরসা করলে সব কাজ ডিলে হয়ে যায়, লেট হয়ে যায়, ঠিক মতো হয় না। সেই জন্য নিজের কাজকে নিজে করলে টাইম মতো হয় এবং সুন্দর হয়। এইখানে যেটা চাষি হচ্ছে, তার নিজের হাতে চাষ করেছে, সেই জন্য সে কথা মতো সে এসে গেছে। এই গল্প থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, নিজের কাজ নিজের হাতে করাই ভালো। পরের উপরে ভরসা করলে কাজ সময় মতো হয় না, কাজ ভালো হয় না। কথাগুলি মাথায় রাখবে।